চিকিৎসকরা সাধারণত সচেতনতার কথাই বলে থাকেন এবং সেটিই বলছিল, যেহেতু সরকার বলছিল যে 2020 সালের পরে আসলে হামের প্রাদুর্ভাবের জন্য যে টিকা আসলে দেওয়া হয় প্রতিরোধে, সেটি আসলে দেওয়া হবে। সে কারণে কিন্তু এই আকস্মিকভাবে এভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ছোট নবজাতক থেকে শুরু করে 3 মাস, 6 মাস, 4 মাস বয়সী যে শিশুরা আসে তারা কিন্তু আসলে বেশি আক্রান্ত হচ্ছেন এবং এর থেকে একটু বড় যারা তারাও হচ্ছেন। এবং এই টিকাটা কিন্তু 6 মাস থেকে 5 বছরের নিচে যারা তাদের এই সময়টাতে সরকার কয়েকদিন যাবত দেওয়া শুরু করেছে এবং ঢাকায় যেটি 12 এপ্রিল থেকে শুরু হবে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, এখানেও কিন্তু রোগীর সংখ্যা অনেক রয়েছে। অনেকেই জায়গা না পাওয়া কিন্তু ভর্তি হতে পারছে না। কাউকে ভর্তি হয়তো স্লিপে লিখে দিয়েছে কিন্তু সে জায়গা না পাওয়ার কারণে অপেক্ষা করছে। বিভিন্ন জায়গা থেকে এসেছে, এরকম আমরা পেয়েছি। এখন পর্যন্ত এখানে ভর্তি রয়েছে 70 জনের মতো রোগী, যেখানে 60 শয্যা হাসপাতাল শিশুদের জন্য যে জায়গাটি আসলে রয়েছে সেটি কিন্তু 60 শয্যার এবং এর মধ্যে 10 জনের বেশি আসলে আইসিইউতে রয়েছে। এবং যারা রয়েছেন তারা সবাই কিন্তু 4-5 দিন ধরে এখানে ভর্তি রয়েছেন। ঢাকার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং এখন পর্যন্ত মোটমাট গত এই 24 দিনে, আজ 25 দিনে পড়লো, এই সময় কিন্তু 10,000 প্রায় ছুঁয়েছে যে সন্দেহজনক হাম আক্রান্তের যে সংখ্যা, উপসর্গ যাদের রয়েছে সেটি সারা দেশে। এবং 1398 জন মোট নিশ্চিত হামের সংখ্যা। এবং এখন পর্যন্ত গত 24 ঘন্টায় কিন্তু আরও 10 জন মারা গিয়েছে এবং ঢাকায় কিন্তু এই সংক্রমণের সংখ্যাটা সব থেকে বেশি, এরপরই রাজশাহীতে। ঢাকায় আমরা 499 জন পেয়েছি এখন পর্যন্ত গত 24 ঘন্টা আক্রান্তের সংখ্যা। এই ছিল আসলে আমার থেকে সবশেষ খবর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।